আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য নিয়ে এসেছি ১০তম থেকে ৪৭তম বিসিএস এর বাংলা সাহিত্য সম্পূর্ণ প্রশ্ন সমাধান। একদম সম্পূর্ণ প্রশ্ন সমাধান। এইগুলো যদি আপনারা সলভ করেন, আসলে বাংলা সাহিত্যে আপনাদের প্রশ্ন ব্যাংক, বিশেষ প্রশ্ন ব্যাংক সম্পূর্ণ কভার হবে। চলুন আমরা শুরু করি প্রশ্ন ব্যাংক সলভ। ১ নম্বর, কবর নাটকটির লেখক কে? কবর নাটকটির লেখক হলেন মুনীর চৌধুরী। এরপরে, বাংলার টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি এর রচয়িতা হল আব্দুল গাফফার চৌধুরী। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ভাই গিরিশচন্দ্র সেন। বৈরাগ্য সাধনে সে আমার নয়, এখানে শূন্য স্থান পূরণ করতে হবে, অর্থাৎ এখানে শূন্য স্থানে মুক্তি বসবে। বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা হলো অবরোধ বাসিনী। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী কে? মোস্তফা রচিত গ্রন্থের রচয়িতা কে? মাওলানা আকরাম খাঁ। আমার দেখা রাজনীতির ৫০ বছর এই গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হলেন সৈয়দ হামজা। চাচা কাহিনীর লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? প্রাচীনতম মুসলমান কবি হল শাহ মোহাম্মদ শকির। মোদের গর্ব মোদের আশা আহ মরি বাংলা ভাষা এর রচয়িতা হল অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা। বীরাঙ্গনা কি? বীরাঙ্গনা হলো একটি পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী কৃষ্ণকান্তের নায়িকা। রূপসী বাংলার কবি হলেন কবি জীবনানন্দ দাশ, যিনি পঞ্চ পাণ্ডবের একটি বিখ্যাত কবি। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য বোঝায়। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত, অর্থাৎ রাম রাম বসু এবং ভোলা ময়রা এরা উভয়ই পরিচিত। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হল গীতি কবিতা, ইংরেজিতে বলা হয় লিরিক্যাল ব্যালাড। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হল ইউসুফ জোলেখা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একজন ভাষা তত্ত্ববিদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের প্রধান প্রধান দুটি চরিত্র হল গোবিন্দ লাল এবং রোহিণী। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? অর্থাৎ ১৯৬১ সালে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? অর্থাৎ সাতসাগরের মাঝি ফররুখ আহমেদ। অনল প্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হল ধূসর পাণ্ডুলিপি। কোনটি ঐতিহাসিক নাটক? এখানে রক্তাক্ত প্রান্তর হল একটি ঐতিহাসিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সনেটে, অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলিতে। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য হল জেলে জীবনের, অর্থাৎ জেলের জীবনের যে বিচিত্র সুখ দুঃখ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এই কবিতা অংশটির কবি কে? কবিতা অংশটির কবি হল কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। রিপিট কোশ্চেন, বিসিএস এও হয়, এছাড়াও বিসিএস এর কোশ্চেন সব চাকরি পরীক্ষাতেই আসে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ হল বসন্ত কুমারী নাটক। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? এটি হল
সঠিক অ্যান্সার কুচবরণের কন্যা। এটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়, বাকিগুলো তার গ্রন্থ। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায়। আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? তার জীবনকাল হলো 1903 থেকে 1976। পিএসসি কর্তৃক যে 11 জনের নাম দেওয়া আছে তাদের জীবনী অর্থাৎ জন্ম মৃত্যু পড়লেই হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি কি? কবিতায় কবির উপলব্ধি হলো ভবিষ্যৎ বিচিত্র ও প্রবল সম্ভাবনাময়। অর্থাৎ ভবিষ্যৎ, এখন একটা চাকরি পান নাই, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার নয়, বিপুল সম্ভাবনাময়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? এই চরণ দুটি লেখা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। সোনালী কাবিন এর রচয়িতা কে? সোনালী কাবিন এর রচয়িতা হলো কবি আল মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? তিনি বসন্ত নাটকটিকে উৎসর্গ করেছিলেন। আপনাদের কাছে কমেন্ট বক্সে প্রশ্ন থেকে গেল যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উৎসর্গ করেছিলেন? বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হলো উত্তরাধিকার। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন? প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওয়াদুদ এবং আবুল হোসেন প্রমুখ সহ আরও অনেকে। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। যখন পড়বেন আপনি আলালের ঘরের দুলাল এটা পাওয়া যায়, তাহলে এটা লেখককে বা একটি লেখকের বিখ্যাত বিখ্যাত উপন্যাস নাটক কত সালে প্রকাশিত হয় সেটিও আপনারা জেনে নেবেন। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1872 সালে। ট্র্যাজেডি, কমেডি অ্যান্ড ফার্সের মূল পার্থক্য হল জীবনানুভূতির গভীরতা, অর্থাৎ 50-এর ক। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা হল কালীপ্রসন্ন ঘোষ। কালীপ্রসন্ন সিংহর একটা হুতুম পেঁচা তার বিখ্যাত একটি লেখা। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি হলো বিখ্যাত কবি প্রমোদ চৌধুরীর। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? এটি লেখা থাকতো শিক্ষা পত্রিকায়। এবং এই আন্দোলনে কারা কারা জড়িত সেটা আপনাদেরকে পড়ে নিতে হবে। পথিক তুমি পথ হারাইছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা, এটি বলেছেন। সওগাত, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। নীলদর্পণ দীনবন্ধু মিত্রের একটি বিখ্যাত নাটক, অর্থাৎ নীলকরদের যে অত্যাচার সেটাকেই তিনি তুলে ধরেছেন। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন ভাই গিরিশচন্দ্র সেন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেও আরও বিসিএস এ আসছে। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর পংক্তিটির উক্তির রচনা হলো শেখ ফজলুল করিম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে? এটিকে মূলত বাংলার প্রকৃতির কথা বলা হয়েছে। বিষয়টি প্রধানভাবে আছে কোথায়? অর্থাৎ বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা। এখানে বিষয়টি বলতে আগের প্রশ্নটি রিপিট হয়েছে, অর্থাৎ জাতীয় সঙ্গীতে। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এটি কৃষ্ণকান্তের উইলে এই চরিত্রটি পাওয়া যায়। এর আগেও আপনারা দেখছেন এটা আসছে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি একটু আগেই বলে এসেছি যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি উৎসর্গ করেছিলেন? সঞ্চিতা। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী, অর্থাৎ নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। হিন্দি পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হলো আলাওয়াল। পদ্মাবতী একটা নায়িকা,
তার নাম অনুসারে পদ্মাবতী নামকরণ করা হয়েছে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে? তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। পত্রিকাগুলো আগে ইম্পর্টেন্ট ছিল, এখন তেমন ইম্পর্টেন্ট নেই, বেশি একটা আসে না। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে কি বলে? তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়। তিনি হলেন ভারতচন্দ্র রায়, অর্থাৎ এটি বলেছিলেন ঈশ্বরী পাটনি। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ হয়েছে, সেটি কি? সেটি হলো বালতি। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা হলেন মোহাম্মদ লুৎফর রহমান। সিরাজুম মনিরা কাব্যের রচয়িতার নাম হলেন ফররুখ আহমেদ। এটি একটি ভেরি ইম্পর্টেন্ট একটা রাইটার। বীরবল নিম্নোক্ত কোন একজন লেখকের ছদ্মনাম? সেটি হল প্রমোদ চৌধুরী। লাপাত্তা, লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে কোথা থেকে? আরবি ভাষা থেকে। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি ছিলেন ওয়াকিল আহমেদ, অর্থাৎ এটি সেই তৎকালীন আমলের বিসিএস-এর প্রশ্ন, এজন্য তৎকালীন সময়ে প্রশ্ন হয়েছিল। যদি 2026 সালে 50তম বিসিএস প্রশ্ন হয় তাহলে কিন্তু প্রিলিমিনারিতে আসতে পারে বা যে কোনো চাকরি পরীক্ষায় আসতে পারে যে 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছে সাহিত্যে কে, এরকম আসতে পারে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, বিখ্যাত লালন সঙ্গীত, কুষ্টিয়ার বিখ্যাত লালন। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতায় এই অংশে বিশেষের রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাপা, এটি রচিত নয়। কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? যখন একটা ভালো উপন্যাস পড়বেন, একটা গুরুত্বপূর্ণ রাইটারের উপন্যাস পড়বেন, সেই উপন্যাসের চরিত্র এবং উপন্যাসের যে বিখ্যাত কোটেশনগুলো পড়বেন। এখানে মূলত আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য ছিল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? এখানে কবর নাটকের রচয়িতা হলো মনির চৌধুরী। 1952 সালে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক উপন্যাস এবং 1971 সালে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক উপন্যাস, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটি হচ্ছে কত? 100 কোটি স্টার, এগুলো হচ্ছে 100 কোটি স্টার প্রশ্ন। এবং এখানে বলছে যে কবর নাটক মনির চৌধুরী, তাহলে কবর কবিতার লেখককে আপনারা কমেন্টে জানাবেন। বাঙালির ইতিহাস বইটির লেখককে? বাঙালির ইতিহাস বইটির লেখক হলেন নিহারঞ্জন রায়। শাহনামা এর লেখককে? শাহনামা কাব্যগ্রন্থের লেখক হলো কবি ফেরদৌসী। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। রচয়িতা পড়লে হবে না, সুরকারকে সেটাও আপনাকে জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলেন ভানু সিংহ ঠাকুর। দি লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হলেন মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু হলো মীর মুশাররফের একটি বিখ্যাত উপন্যাস, ঐতিহাসিক ভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। ইমাম হাসান হোসেনকে নিয়ে, এজিদকে নিয়ে একটি বিখ্যাত উপন্যাস। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা একটি কাব্যগ্রন্থ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত গ্রন্থ ছিল তার ব্যথার দান। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরথ, এটি শামসুর রহমানের রচনা। সংসপ্তক কার রচনা? সংসপ্তক হলেন শহীদুল্লাহ কায়সার এর রচনা। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হলেন হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? এটি হুমায়ুন কবিরের রচনা। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হলো রাঙা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? এটি নীরদচন্দ্র চৌধুরীর একটি রচিত গ্রন্থ। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? এটি রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? এটি মোহাম্মদ শহীদুল্লাহর রচনা। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি রচনা। আপনাদের জন্য এখানে একটা প্রশ্ন দিচ্ছি যে রত্ন পরীক্ষা
রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা মুখে বলি যে রত্ন পরীক্ষা এবং রত্নবতী, এই দুটা কার কার লেখা কমেন্টে জানাবেন। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সনেট রচনা করেন। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাঁশি। কবর নাটক কার রচনা? কবর নাটক মুনীর চৌধুরীর রচনা। আবার বললাম কবর কবিতাটি কার লেখা সেটা কমেন্টে জানাবেন। ব্রজবুলি বলতে বোঝানো হয় মৈথিলী ভাষার একটি উপভাষা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এটি বলেছেন চণ্ডীদাস। এই প্রশ্নটি গত 9 জানুয়ারি 9/1/2026 সালে যে প্রাইমারি পরীক্ষা হয়েছে এটা কিন্তু বিশেষ প্রশ্ন থেকে সরাসরি রিপিট এসেছে। কোনটি রবীন্দ্রনাথের রচনা? রবীন্দ্রনাথের রচনা হলো চতুরঙ্গ। কোনটি কাব্যগ্রন্থ? এখানে কাব্যগ্রন্থ হলো কয়েকটি কবিতা। কোনটি নাটক? এখানে নাটক হলো শাহজাহান। শাহজাহান একটি বিখ্যাত নাটক, অর্থাৎ সম্রাট শাহজাহান। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল লেখা হলো সুকুমার রায়ের। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ হলো দীনেশ চন্দ্র সেন গুপ্তের। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হলো বিদ্যাপতি। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী পুঁথি বলতে কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি, অর্থাৎ মৈথিলী ভাষার যে মিশ্র ভাষা। দোভাষী পুঁথি এর আগেও কিন্তু বিসিএসে আসছে, আপনারা দেখলেন। সঞ্চয়িতা কোন কাব্যের কাব্য সংকলন? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্য সংকলন। এরপরে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? নিচের কোনটি নাটক? অর্থাৎ রক্তকরবী একটি নাটক। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আমরা কিন্তু বিদ্রোহী ভাব দেখে আমরা এটা অ্যান্সার মনে আসে, কিন্তু এটা সঠিক অ্যান্সার নয়। আনন্দময়ের আগমনে এটি সঠিক অ্যান্সার। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? প্রথম প্রকাশিত লেখা ছিল বাউন্ডলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মুহাম্মদ নাসির উদ্দিন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি বিখ্যাত রাইটার ফররুখ আহমেদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কার রচনা? এটি মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসানের রচনা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে মূলত পদ্মাকারে রচিত দেবস্থিতিমূলক রচনা বোঝায়। কোনটি সঠিক? এখানে সঠিক হলো পথের দাবি কি একটি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? মরু ভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। পদাবলী কে লিখেছেন? পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল, অর্থাৎ ওই যে নৌকাগুলো ছিল তার মালিক চাঁদ সওদাগর। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য রচনা করেছেন শাহ মোহাম্মদ শগীর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? ভ্রান্তিবিলাস হলো কমেডি অফ এরর্স এর গদ্য অনুবাদ। কখনো উপন্যাস লেখেননি হলেন সুধীন্দ্রনাথ দত্ত। জীবনানন্দ দাশ লিখেছেন, কাজী নজরুল ইসলাম লিখেছেন এবং বুদ্ধদেব বসু লিখেছেন। দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতা হলেন আখতারুজ্জামান ইলিয়াস। রোহিণী এবং বিনোদিনী কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র? এটি মূলত কৃষ্ণকান্তের উইল, চোখের বালি এবং চরিত্রহীন এই গল্পগুচ্ছের চরিত্র। এখানে রোহিণী হচ্ছেন কৃষ্ণকান্তের, বিনোদিনী হচ্ছেন চোখের বালি এবং কিরণময়ী হচ্ছে চরিত্রহীন গল্পগুচ্ছের। বিনোদিনী হচ্ছেন কি বিধবা। চোখের বালি উপন্যাসের কি বিধবা চরিত্র হচ্ছে বিনোদিনী। কৃষ্ণকান্তের উইলের রোহিণী চরিত্র কিন্তু এর আগেও বিসিএসে 2 বার আসছে, এইবার দিয়ে মোট 3 বার আসলো। এজন্য বোঝেন এখন প্রশ্ন ব্যাংক সলভ করা দরকার কিনা। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান।
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি প্রার্থনাটি করেছেন, এর আগেও পরীক্ষায় এসেছে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেছেন? এটি রচনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা একটি উপন্যাস। কবিতা লেখা থাকলেও এটি একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটি একটি পত্রিকা। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থি কোনটি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল রাখালি কাব্যগ্রন্থ। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? এই উপন্যাসটির রচয়িতা হলেন আনোয়ার পাশা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু খোদা, এটি একটি তার উপন্যাস। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? এটি একটি কাব্য। কোনটি সঠিক? এখানে বলছে কোনটি সঠিক। এখানে সঠিক উত্তর হলো বহিবীর একটি নাটক, যা আমরা 9-10-এ পড়ে এসেছি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, এটি বলেছেন প্রমোদ চৌধুরী। বিখ্যাত তার একটি কোটেশন। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি উপন্যাসটি। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা হলেন এস ওয়াজেদ আলী। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেছেন দীনেশ চন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখেন, বতে বঙ্কিমচন্দ্র, বতে বঙ্গদর্শন। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখানে যেগুলো আছে সবগুলোর কোনোটি নয়। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মৃন্ময়ী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? রশিদ করিম এই উপন্যাসের রচয়িতা। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটি হলো একটি উপন্যাস। বাংলা সাহিত্য সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। এর আগেও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে। জসীমউদ্দীনের কবর কবিতা, জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। জসীমউদ্দীনের কবর কবিতা। আমরা জানি কবর নাটক, এটি নাটক লিখছেন মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী। যখন একই জিনিস পড়বেন তখন একসাথে সবগুলো পড়ার চেষ্টা করবেন। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের চৌতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটি বলাকা কাব্যের কবিতা। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো এর কোনো অন্তমিল নেই। ব্যালাড কি? ব্যালাড হলো গাথা। ব্যালাড হলো গাথা। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? এটি কবি ফেরদৌসির একটি কাব্যগ্রন্থ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হলো বাংলা সাহিত্যের কথা। রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর কার রচনা? এটি হলো জ্ঞানদাস, অর্থাৎ এটি হলো জ্ঞানদাসের একটি রচনা। শাহজাহান নাটকের প্রধান রচয়িতাকে? শাহজাহান নাটক লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়, বা আমরা সংক্ষেপে কি বলি, DL রায়। এর আগেও এই প্রশ্নটি কিন্তু এসেছে, তাহলে এটিও রিপিট প্রশ্ন। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? তিনি এখানে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1939 থেকে 45 এই ঘটনাটি তুলে ধরেছেন। ভারতচন্দ্র রায় গুণাকার কোন রাজসভার কবি ছিলেন? তিনি কৃষ্ণনগরের রাজসভার কবি ছিলেন। মহুয়া পালাটির রচয়িতাকে? মহুয়া পালাটির রচয়িতা হলো দিস কানাই। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বাংলা বিভাগ। যদি বলতো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে, তাহলে অ্যান্সার হতো 18 সাল। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড এটি মুদ্রণ করেন। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদন? তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী এটি দীনবন্ধু মিত্রের রচনা। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্ত সংহার হলো একটি মহাকাব্য। 32 সিংহাসন কার রচনা? 32 সিংহাসন হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর এর একটি রচনা। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল।
উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি একটি আত্মজৈবিক রচনা। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেছেন? এটি রচনা করেছেন গিরিশচন্দ্র সেন। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি এই নাটকটি সেলিম আল দীনের। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। এটি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? এটি সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের যেগুলো কাব্যগ্রন্থ রয়েছে সেই কাব্যগ্রন্থগুলোর মধ্যে যে কবিতাগুলো রয়েছে সেগুলোর নাম একটু পড়ে নেবেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও সেম একই কথা, এটি হচ্ছে শেষ লেখা কাব্যের কবিতা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? এটি সূর্য দীঘল বাড়ি এই উপন্যাসের চরিত্র। পাখি সব করে রব রাতি পোহাইল এই উক্তিটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার।